রাত্রিবেলা বাড়ি ফিরে আমি দেখছি আমার এই ডান পাশের গালটা পুরো পিম্পলে ভরে গেছে। তুমি যতই রেমেডি করো, যতই কিছু করো, এই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যদি মাথায় না রাখো, তাহলে কিন্তু তোমার রেমেডি করেও কিচ্ছুটি হবে না। তেমনি আজকে আমি একটা রেমেডি করব। এই রেমেডিটা আজকে করব, আবার দুদিন গ্যাপ দিয়ে আরেক দিন করব। একদম পুরো একটা থিক লেয়ার অ্যাপ্লাই করেছি। এবার এটাকে মোটামুটি 20 মিনিটস আমি রেখে দেবো। আর তারপর নর্মাল জল দিয়ে মুখটাকে খুব ভালো করে ধুয়ে নেব। খুব আরাম দেবে এটা স্কিনে। দেখো, বেসিক্যালি যতই বলি যে পিম্পল, ব্রেকআউট, ওগুলো নিয়ে আমি অতটাও ওয়ারিড নই বা আমার মন খারাপ হয়ে যায় না। হ্যাঁ, আগে যতটা হতো তার চেয়ে এখন অনেকটা কম হয়। আর এখন একটা হয়েছে কি, আমার যেহেতু সুপার সেন্সিটিভ স্কিন, আমি জানি ওরকম পিম্পল আমার কমপ্লিটলি চলেই যাবে, বছরের পর বছর হবে না, মাসের পর মাস হবে না, এটা কখনোই পসিবল না। হ্যাঁ, এখন জানি কি পিম্পল হলে আই নো হাউ টু কিওর দ্যাট। আমি কিছু টাইম দেবো, ওটা ঠিক হয়ে যাবে, এই ব্যাপারটা এখন এসেছে। আর এখন আশেপাশে মন খারাপের আরও এত জিনিস আছে, তো ওই জন্য পিম্পল হয়ে গেলে মন খারাপ হয়ে যাবে, ওই ব্যাপারটা কাটিয়ে উঠেছি। বাট যতই হোক, এমন কিন্তু জিনিস করি না যেটা আমি জানি যেটা আমাকে পিম্পল এনে দেবে। লাইক যেই ক্রিমটা আমার স্যুট করে না, ওই ক্রিমটাই আমি অ্যাপ্লাই করি না, যে না আমার তো পিম্পল হলে ফারাকই পড়ে না, ওই সব করি না, রাইট? তো আমার স্কিনটা বেশ কিছুটা ভালো যাচ্ছিল। আমাকে একজন বললো যে বা তোর স্কিনটা কি ভালো লাগছে, পুরো গ্লোয়িং ক্লিয়ার। তো একটু খুশি হলাম, আর কিছুই না। ওইটা বলার দুদিন পরেই হট করে আমি বেরিয়েছিলাম, আমাকে বললো তোর এই জায়গাটায় কেমন একটা হোয়াইট হোয়াইট দেখা যাচ্ছে। হোয়াইট হোয়াইট কি হয়ে আছে? তখন আমি ফ্রন্ট ক্যামেরাটা অন করে দেখলাম। দেখবে অনেক সময় একটু ড্রাইনেস থেকে যায় না, হালকা ড্রাইনেস ব্যাপার এই একটা জায়গায় আছে। আমি সেদিন অনেকটাক্ষণ বাড়ির বাইরে থাকবো, আর আমি সবসময় কিন্তু ব্যাগে আমার ময়শ্চারাইজার ক্যারি করি, বাট সেদিন সামহাও আমি ক্যারি করছিলাম না। তো আমি র্যান্ডামলি বললাম, একজন ছিল তাকে বললাম তোর কাছে ময়শ্চারাইজার আছে? ও বললো ময়শ্চারাইজার নেই, নিভিয়ার একটা ক্রিম আছে। এবার নিভিয়া আমার স্যুট করবে না এই গরমে, ওরকম একটা মোটা ভারী ক্রিম আমি জানি, তার মধ্যে গরমে অলরেডি তোমার স্কিন ইরিটেটেড থাকে। তো আমি কিন্তু একেবারে ওই ক্রিমটা ওরকম নিয়ে অ্যাপ্লাই করিনি, জাস্ট ওই ডাব্বা যেটা ছিল ওটাতে একটা আঙ্গুল দিলাম, তারপর দুটো আঙ্গুলে মানে এরকম তুলিও নি ক্রিমটা, একটুখানি হাতে যেই ওই একটু ব্যাপারটা লাগলো, ওটা দিয়ে একটু এরকম এরকম করে দিলাম, বাস। দেন সারাদিন দিব্যি চললো, রাত্রিবেলা বাড়ি ফিরেছি। রাত্রিবেলা বাড়ি ফিরে আমি দেখছি আমার এই ডান পাশের গালটা পুরো পিম্পলে ভরে গেছে। তোমরা এখন অনেকটা দূরে দেখতে পাচ্ছ না, বড় বড় পিম্পল হয়েছে, বড় বড় পিম্পলগুলো তো দেখতেই পাচ্ছ, দেখো। হুম হুম এসব বড় বড় পিম্পল। আর তা বাদেও পুরো গালে গুটি 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 দেখা যাচ্ছে। চরম বিরক্তি লাগলো। আমি কিচ্ছু করিনি, রাতে জাস্ট মেকআপ রিমুভ করে, যেমন আমি কোনো কিছু আলাদা করে পিম্পল কমার জন্য করিনি। সত্যি বলছিলাম, খুবই বিরক্ত লাগছে। তখন নিজের দোষে যদি তুমি এমন একটা জিনিস করো যে না এটা আমাকে স্যুট করে না, আমি তাও অ্যাপ্লাই করেছি, তখন মানা যায় যে আমার এরকম পিম্পল হলো বা কিছু। তোমার কোনো দোষ নেই, তুমি যথেষ্ট মানে সেন্সে কি অ্যাপ্লাই করছো কি না অ্যাপ্লাই করছো তুমি এগুলো মাথায় রেখে করছো, তারপরেও যখন এরকম হুট করে হয়ে যায় বিরক্তি লাগে। তো এটাও আমি জানি কি পিম্পলগুলো এত বড় বড় হয়েছে, এগুলো রাতারাতি কমে যাবে না, আমি মিনিমাম 7 দিন দেব। আর আমি ওরকম টু মাচ রেমেডি বা অনেক কিছু একসাথে অ্যাপ্লাই করব না। আর এমন কোনো রেমেডিও করব না যেটা আমার বানাতে অনেকক্ষণ সময় লাগছে। জাস্ট এভরিডে করা যায় এরকম কিছু কিছু জিনিস করব। তো দেখো, আর আমার মনে হয় আমার সাথে সাথে তোমরাও যারা কারেন্টলি এই প্রসেসটায় আছো, এরকম হুট করে পিম্পল হয়ে গেছে বা ভাল লাগছে না কি, তো তোমরাও এই জার্নিটা করতে পারো, মানে তোমরাও এটা কন্টিনিউ করতে পারো। একটা বাটিতে জাস্ট 1 চামচ চন্দনের গুঁড়ো, হাফ চামচ মতো চালের গুঁড়ো, আর তার সাথে অ্যাড করবে কিছুটা দই। দইয়ের পরিমাণটা কতটা, ফেস প্যাক বানানোর জন্য ওরকম প্যাক কনসিস্টেন্সিটার জন্য যতটা দই লাগছে ততটা। ঘরে পাতা দইও নিতে পারো, দোকান থেকে কিনে আনাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি ঘরে পাতা দই ইউজ করেছিলাম। তারপরে কাজ হলে এই ফেস প্যাকটাকে পুরো ফেসে ভালো করে অ্যাপ্লাই করা, প্রত্যেক কটা এরিয়াকে কনসেন্ট্রেট করে অ্যাপ্লাই করবে টাইম নিয়ে। আর অনেক সময় দেখেছি চালের গুঁড়োটা অনেকে একটু ভুলভালভাবে বানিয়ে ফেলে। পাতি বাড়িতে যেই চাল আছে, যেই চাল খাও সেটাকে ধোবে, তারপর ওটাকে শুকোবে ভালো করে, তারপর গ্রাইন্ডারে গ্রাইন্ড করবে, তারপর সেটাকে ছেঁকে নেবে, ছেঁকে নেওয়ার পর যেটা পেলে সেইটাকেই কিন্তু চালের গুঁড়ো হিসেবে ইউজ করবে। চন্দন পাউডারটা না বেসিক্যালি স্কিনটাকে খুব কাম করবে, তুমি যখন অ্যাপ্লাই করবে তোমার একটা ঠান্ডা আরাম লাগবে কিন্তু নিজের।
আজকে কোনো ঘষাঘষি কিচ্ছু করব না, জাস্ট অ্যাপ্লিকেশন, তারপর নর্মাল মুখটা ধুয়ে নেওয়া। যেহেতু অলরেডি পিম্পল হয়ে আছে না, আমি খুব একটা রাব করবো না স্কিনকে আজকে। একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে টাওয়েল কিন্তু ক্লিন হওয়া খুব জরুরি। টাওয়েল একটা পার্টিকুলার ইন্টারভেলে ভালো করে ক্লিন করো, নয়তো সেখান থেকেও কিন্তু তোমার ব্রণ পিম্পল বাড়তে পারে। দেখো আমি এখন স্কিনটা টাচ করে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে অনেকটা স্মুথ হয়েছে, চালের গুঁড়ো ইউজ হয়েছিল, অনেকটা স্মুথ লাগছে। কিন্তু পিম্পল তো আর এরকম ইনস্ট্যান্ট কমে যাবে না, তাও আবার এরকম বড় বড় পিম্পল। তো আমি একটু টাইম দেবো। কালকে সকালে উঠে, আর তো আমি আর রাতে কিছু করবো না, কালকে সকালে উঠে দেখবো কেমন কি রেজাল্ট দিল, কতটা কি কমলো। এরপর নর্মাল জাস্ট ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি, এই লাইট ওয়েট ময়শ্চারাইজারটা ডট অ্যান্ড কির। গরমকালে আমি জেনারেলি লাইট ওয়েট ময়শ্চারাইজারই ইউজ করি, আনটিল অ্যান্ড আনলেস যদি কখনো ফিল হয় যে স্কিন ড্রাই লাগছে। তো আজকের জন্য এটাই, চলো বাই। কালকে সকালে উঠে ফটো দিচ্ছি স্কিনটাতে কেমন কি কতটা চেঞ্জেস এলো, আদৌ কিছু হলো কি হলো না সেটার। নেক্সট দিন সকালে এরকম লাগছিল, পিম্পলগুলো অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমন আছে, বাট ওই যে একটা প্রচণ্ড গুড়ি 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 ফেসে হয়ে গেছিলো সেটা একটু কম লাগছিল। তো আজকের জন্য এটাই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সবার সাথে আবার দেখা হচ্ছে।